আমি তরুণ প্রজন্মের কাছে একটা অনুরোধ করব, যাদের বাবা মা এখনো আছেন, মানে জীবিত আছেন, তারা আপনাদের বাবা মাকে কখনো অবহেলা করবেন না। কারণ এর জন্যে পরে হয়তো আপনাকে আফসোস করতে হবে। এই ব্যাপারে আমি একটি কথা আপনাদের সামনে একটা মানে সময়োপযোগী একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি, শুনুন। জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিলাম যেদিন বাচ্চার জন্য জন্ম নিবন্ধন করতে গিয়ে পিতার নামের ঘরটিতে আমার নাম আমাকে লিখতে হয়েছিল। সারা জীবন এই ঘরটিতে আমার পিতার নামে আমি দেখে এসেছি। সেদিন এই ঘরে আমার নাম দেখে অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমি প্রমোশন পেয়ে বাবার নামের ঘরে বসে গেছি, আর আমার বাবা তার জীবনের শেষ ক্লাস করে চলেছেন। ধীরে ধীরে তিনি তার মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। আমরা সবাই ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছি। অনেকেই বাবাকে বট গাছের সঙ্গে তুলনা করে, কিন্তু আমি বলি বাবা হলো আকাশ। যখন দরকার হয় তখন আমাদেরকে উনি আলো দেন, যখন অন্ধকারের প্রয়োজন হয় তখন তিনি অন্ধকার দেন, আবার যখন অন্ধকার ভেদ করে বজ্রের মতন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি বজ্রের মতন আমাদেরকে বকাও দেন। তারপরেই আবার বৃষ্টির ধারার মতো অঝোর ধারায় করুণার ধারা নেমে আসে। আবার ঘুটঘুটে রাতের অন্ধকারে ঝিকমিক করে মাঝে মাঝে এখনো আমরা দেখতে পাই এই বিশাল আকাশটা মাথার উপর থেকে সরে যায় না। নিজে চলে যাবার পরও সন্তানদের জন্যে নিজের তিল তিল করে জমানো সম্পদ তিনি রেখে যান। সব বাবা তার সন্তানদের কাছে কিন্তু সুপার হিরো। কোনো বাবাই তার সন্তানদের নিজের সীমাবদ্ধতা বুঝতে দিতে চায় না। পকেটে টাকা না থাকলে ধার করে হলেও সন্তানের আবদার তিনি কিন্তু পূরণ করেন। আমরা বাচ্চারা যখন কোনো কিছু বায়না করে বা খেলনা কিছু কিনে দিতে বলে, বাবা অনেক সময় বাবা মিথ্যে কথা বলে। ঠিকমতো না পড়লে কিন্তু আমরা কিনে দেবো না, বা ঠিকমতো পড়াশোনা কর তারপর ওই জিনিসটা পাবি, এইরকম কথা অনেক সময় বলে। কিন্তু সেই ঠিকমতো কাজটা করার পরও অনেক সময় বাবা তাকে দেয় না। এরপরে যদি বেশি কিছু বাচ্চা বলে, সে বাচ্চার দিকে তেড়ে যায় এবং মুখে দু একটা উল্টোপাল্টা বলে, দু একটা চড় থাপড়ও লাগিয়ে দিতে পারে। বাচ্চার স্কুলের বেতন দিতে গিয়ে সে কি করে, সেই বাবা না নিজের অফিসে ওভারটাইম করে, সেই টাকা বাজারের ব্যাগ হাতে নিয়ে পকেটে মূল্য ফেরাতে না পেরে তখন লিস্ট থেকে সে কোনো কিছু বাদ দিয়ে দেয়, কোনো খাবার বাদ দিয়ে দেয়, কিন্তু সংসারটাকে, তার বাচ্চাটাকে ঠিকমতো মানুষ করার চেষ্টা করে। ছুটির দিনে কোনো কিছু ব্যাপারে সে কাউকে বাচ্চাকে নিয়ে সে যত্ন করে বেড়াতে নিয়ে যায় বা ঘোরাতে নিয়ে যায়, যা বায়না করে খেয়ে দেয়। পকেটে হয়তো সেরকম পয়সা নেই, তার ক্ষমতা সেরকম নেই, তা সত্ত্বেও তিনি কিন্তু ব্যবস্থা করে দেন। শুধু জিনিসপত্র কিনে দেওয়াটাই কিন্তু যত্ন নয়, তাদের সবচেয়ে যেই জিনিসটি বেশি প্রয়োজন হলো তা হলো সময়। নিজের সমবয়সীদের হারিয়ে তাদের গল্প করার মানুষের সংখ্যা ক্রমশ কমতে থাকে, তাই সময়টা সে বাচ্চাকেই দেয়, আদর করে, মানসিক সাপোর্ট দেয়। ছোটবেলায় যা যা করেছিল সব তাকে ফেরত দেয়। তিনি আস্তে আস্তে বাবার কাছে সুপার হিরো হিসাবে দেখা দেন। সেই বাচ্চা যখন বড় হয়ে যায় আর বাবা যখন বুড়ো হয়ে যায়, বাবা এবং মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন আস্তে আস্তে তারা হারিয়ে যাওয়ার পথের দিকে হাঁটতে থাকে। সুতরাং আমি আবার বলছি, যাদের বাবা মা আছেন তাদেরকে আপনারা কখনো অশ্রদ্ধা করবেন না, অভক্তি করবেন না, তাদের প্রতি যত্ন নিন, তাদের শরীর কেমন আছে সেগুলো খোঁজ খবর নিন। যতদিন পারবেন এই আকাশটাকে আপনারা মাথার উপরে ধরে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।